প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব অধ্যায় 13 নিয়ে। অধ্যায় 13 দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শিখেছিলাম উপাত্ত শ্রেণী বিন্যস্তকরণ। আজকে আমরা শিখব কিভাবে আয়তলেখ থেকে সহজেই সমস্যার সমাধান করা যায়। আয়তলেখ থেকে যেটা চাই সেটা সম্পর্কে সহজে ধারণা দেওয়া যায়। তাহলে সবাই তোমরা বই বের করো। তোমাদের গণিত বইয়ের 147 পৃষ্ঠা। দেখো, গণিত বইয়ের 147 পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। এটাকে কাজ 5 বলা হচ্ছে। তাহলে দেখো, বলছে ডান পাশের আয়তলেখ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। এখানে 4টা প্রশ্ন আছে, আমি 1 2 এরপরে 3 4 করব। তাহলে প্রথমেই ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে আমরা কি দেখে বুঝবো ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? আমরা এই যে চিত্রটা দেখছো, এটার নাম হচ্ছে আয়তলেখ। এই চিত্রটা হচ্ছে আয়তলেখ। দেখো, এই লম্ব, এই লম্ব অক্ষ এখানে দেয়া আছে। এই যে লম্ব, একটা লম্বালম্বী রেখা দেয়া আছে। এই লম্ব রেখাতে কি বোঝাচ্ছে? শিক্ষার্থী। এগুলো হলো শিক্ষার্থীর সংখ্যা। আর এই যে আনুভূমিক অক্ষ, এই অক্ষটায় দেয়া আছে কি? কেজি। কি দেয়া আছে? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ওজন। আমরা এখান থেকেই বুঝতে পারবো, এটা দেখেই বুঝতে পারবো যে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে দেখো, 20 থেকে 24, এই যে ওজনের 20 থেকে 24 ওজনের শিক্ষার্থী রয়েছে কয়জন? 1 2, এই যে লেখচিত্রে আমরা বুঝতে পারছি 2 জন। এইভাবে 25 থেকে 39 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থী আছে কত? 3 জন। অর্থাৎ 25 থেকে 29 কেজির ওজনের শিক্ষার্থী হচ্ছে 3 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা কত? 6 জন। এভাবে দেখো, আমরা চোখে দেখে বলতে পারছি পর্যায়ক্রমে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা 7 জন, 40 থেকে 44 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা 5 জন, 45 থেকে 49 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা 2 জন। এই চিত্রটাকে লেখচিত্র বলা হয়, জানো কারণ কি? কারণ হলো এই চিত্রটার লেখচিত্র সংখ্যা হচ্ছে চাক্ষুষ প্রদর্শনের মাধ্যমে আঁকা চিত্র হলো লেখচিত্র বা আয়তলেখ। এটা দেখে আমরা বলতে পারি এখানে যে চার্ট, যে 20 থেকে 24 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 2 জন। তোমরা পারো না বলতে? অবশ্যই পারো। তাহলে আমরা এখন মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারবো। তাহলে 1 নম্বর আমরা সমাধান করছি। এক নম্বর, আয়তলেখ অনুযায়ী পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে কতজন? দেখো, 2 যোগ 3, বোঝা যাচ্ছে তো? 3 এর পরে কতজন আছে? এই যে 6 জন। 6 জনের পরে 7 জন, 7 জনের পরে আবার এইটা 5 জন, 5 জনের পরে 2 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 2 5 7, 7 14, 14 আর 6 20, 20 3 23, 25। 1 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। 1 নম্বর প্রশ্নের সমাধান, ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী ছিল, এটা আমরা কি করলাম? এই যে লেখচিত্রের সাহায্যে বের করলাম। তোমাদের জন্য আরেকটু সহজে দেখাচ্ছি। দেখো, এই যে 20 থেকে 24 শ্রেণীতে কতজন আছে? 20 থেকে 24 শ্রেণীতে এই যে এই শ্রেণীর মাত্রা এটা শেষ। তাহলে 2 জন। এইভাবে 25 থেকে 29 শ্রেণীতে আছে কতজন? 3 জন। আমরা এইভাবে 2 3 6 7 পেয়েছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্ন করব। এটাও আমাদের দেখো, 2 নম্বর প্রশ্নটাও লেখচিত্রের উপর কেন্দ্র করে। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা বেশি? কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? আমরা দেখে বুঝতেই পারছি, এই যে চিত্র, এই চিত্রটাতে দেখতেই পাচ্ছি সবচেয়ে বড় রেখা, লম্ব রেখা কোনটা? এটা চলে গেছে এই শ্রেণী ব্যবধানে। তাহলে এই শ্রেণী ব্যবধান কোনটা? এই শ্রেণী ব্যবধান হচ্ছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত? 7 জন। তাহলে আমরা বলতেই পারি খুব সহজেই কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
আমরা শুধু লিখে দেবো এখানে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ব্যাস, খ নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা এটা বুঝতে পারছো, ভেরি গুড। এখন আমরা 3 নম্বর প্রশ্ন করব। তাহলে 3 নম্বর প্রশ্ন, হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে 3 নম্বর প্রশ্ন হচ্ছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? দেখো এখানে শতকরা চলে আসলো। এটা আমরা খুব সহজে সমাধান করতে পারবো, কারণ আমরা শতকরা অধ্যায় শেষ করে এসেছি। তাহলে সমাধান করি। যত সহজ বলছি তত সহজই অঙ্ক, শুধু বুঝতে হবে, বোঝার জন্য মানসিকতা থাকতে হবে, বোঝার ক্ষুধা থাকতে হবে। দেখো কত সহজে এটা আমরা করতে পারছি। 3 নম্বর প্রশ্ন, 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তাহলে আমাদের শিক্ষার্থীর 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত আগে জানতে হবে, 7। আর আমাদের কি জানতে হবে? হ্যাঁ, আমরা কি জানছি? 1 নং হতে পাই মোট শিক্ষার্থী কত? 25 জন। আর আমরা কি পাই? আরেকটা দেয়া আছে 35 থেকে, এবং 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 7 জন। তাহলে মোট শিক্ষার্থী দিয়ে দিয়েছে 25 জন, আমরা ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম 7 জন। তাহলে আমাদের কি বের করতে হবে? শতকরা শিক্ষার্থীর, এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। অতএব 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা খেয়াল করো। তাহলে এখন আমরা শতকরা শিক্ষার্থীর সংখ্যা বের করছি। আমাদের শতকরা শিক্ষার্থী কি? মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা 25 জন। 25 জন 7 জন। আর শতকরা প্রকাশ করতে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে 7 গুণিতক 100/25। আমরা 25 এর ঘরে নামটা শিখেছি। 4 25 25 কে 25, 4 25 100। তাহলে আমরা কয়জন পেলাম? 4 7 28 জন। এখন আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা 28 জন। উত্তর 28%। আমরা উত্তর এখানে কমপ্লিট করছি। উত্তর 28%। তাহলে দেখো এটাও আমরা বুঝলাম যে শতকরা বের করতে হলে কি করতে হয়। আমরা মোট জানলে আর ওই নির্দিষ্ট সংখ্যা থাকলে বের করতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা 25 জন, 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন। তার মানে কি 25 ভাগে 7 ভাগকে শতকরায় প্রকাশ করে দিলাম। ওকে, আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে 3 নম্বর অঙ্ক হলো, এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। একই টাইপের 4 নম্বর, খুব মজার অঙ্ক, তাই না? দেখো প্রথমে ভাবছিলা কি আর অঙ্ক কি, একেবারে সহজ অঙ্ক। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? প্রশ্নটা তুলেই নি। 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন
কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? শিক্ষার্থী শতকরা কত? তাহলে প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করো। 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 29 কেজির সমান অথবা 29 কেজির কম। এটার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে? ওজন কোথায় দেওয়া আছে? এই যে লেখচিত্রে ওজন দেওয়া আছে। কোথায় 29 কেজি দেওয়া আছে? এই দেখো 25 থেকে 29 কেজি। তার মানে কি আমাদের প্রশ্ন বলেছে 29 কেজির অথবা 29 কেজির কম। তার মানে 25 থেকে 29 কেজি এটা, আর 29 কেজির কম হলো এই যে 20 থেকে 24 কেজি। অর্থাৎ 20 থেকে 29 কেজি পর্যন্ত ওজনের শিক্ষার্থীর সংখ্যা শতকরা বের করব। আমার কথা বোঝা গেছে? 29 কেজির সমান অথবা কম ওজন এই যে এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা শতকরা বের করব। তাহলে আমরা লিখব প্রথমেই 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা। আমি প্রশ্ন থেকে উত্তর করা শুরু করছি। চার সমাধান। তাহলে 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 2 আর 3। 2 যোগ 3 জন সমান 5 জন। এখন এটাকে কি করতে হবে? শতকরা করতে হবে। তাহলে এটা আমরা শতকরা করা আগেরটাতেই শিখে নিয়েছি। তাহলে লিখবো, তাহলে এটা পাইলাম। আর 1 নং হতে পাই কি? মোট শিক্ষার্থীর সংখ্যা। 1 নং হতে পাই মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 25 জন। এখন আমরা সরাসরি উত্তরটা করব। তাহলে 1 নং হতে পাইলাম আমরা এটা, আর 29 কেজির কম এতজন। অতএব 29 কেজির সমান, অতএব 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা একইভাবে মোট শিক্ষার্থী এখানে কয়জন? 5 জন। গুণিতক শতকরার জন্য 100 দ্বারা গুণ করব। 5 গুণিতক 100/25। একইভাবে 25 এবং 100 আমরা কাটাকাটি করব। আমরা এটা নামটা জানি, খুব সহজ। 25 কে 25, 4 25 100 সমান 20 জন। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 20%। তাহলে আমরা 4 নম্বর অঙ্ক বুঝতে পারলাম। এটা আমাদের একটু সহজেই বোঝা হয়েছে, কারণ এই আলোচনাগুলো প্রত্যেকটা আলোচনায় আমরা এই আলোচনা ক হতে পেয়েছিলাম, আর এই আলোচনা 3 নম্বর হতে পেয়েছিলাম। তাহলে সবাই বুঝতে পারছো? খুব সহজেই আমরা এই অঙ্কটা শিখতে পারছি। এখন দেখো, এই যে কাজ 5 আলোচনা করলাম, এভাবে আমরা 6 নাম্বারটা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে মনোযোগ দিয়ে এই ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমাদের সাথে থাকবা, আমরাও তোমাদের সাথে আছি। তবে হ্যাঁ, তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কখনো কোনো সমস্যা হয়, তাহলে সবসময় আমার সাথে যোগাযোগ করবা। আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে। অবশ্যই তোমরা নির্দ্বিধায় আমাকে নক করবা। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। সবাই ভালো থাকো।